আজকে একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক এখানে আমরা দেখতে যাচ্ছি যে অঙ্কটা হচ্ছে যদি 2 টু দি পাওয়ার a প্লাস 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার c ইকুয়ালস টু 148 হয়, তাহলে a b আর c এর মানটা বা ভ্যালুটা কত হবে সেটা আজকে বার করতে হবে। এটা বলে রাখি একটা অলিম্পিয়াডের ম্যাথ এগুলো বলছি। এখানে আমরা অঙ্কটাকে লিখি 2 টু দি পাওয়ার a প্লাস 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার c ইকুয়ালস টু 148। এখানে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা a কমন নিচ্ছি, তাহলে কি হবে দেখো, a কমন নিলে কেমন আসতে পারে, 2 টু দি পাওয়ার a কমন নিচ্ছি, তার মানে এখানে আমাদের কত হয়ে যাবে, এখানে আমাদের হয়ে যাচ্ছে 1 প্লাস, এখানে দেখো কি করতে হবে, 2 টু দি পাওয়ার b বাই b করি, 2 টু দি পাওয়ার a করি, তাহলে কি হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে পরে 2 টু দি পাওয়ার a আসে, এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে দেখো 2 টু দি পাওয়ার a কেটে যায়, তাহলে 2 টু দি পাওয়ার b থাকে। Similarly 2 to the power c by 2 to the power a থাকে equals to 148 কে আমরা ফ্যাক্টরাইজ করি, 148 কে আমরা ভাঙি, কত পাচ্ছি দেখো, 2 দিয়ে ভাঙলে 7 দুগুণে 14 4, 2 দিয়ে করি 3 দুগুণে 6, থাকলো 1 7 দুগুণে 14, এটা পাচ্ছি, অর্থাৎ 2a স্কয়ার ইনটু 37, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা বলতে পারি দুটো সংখ্যার গুণফল হিসেবে ফ্যাক্টরাইজ করা আছে, অর্থাৎ এখানে দেখো 2 টু দি পাওয়ার a ইনটু সামথিং ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 ইনটু সামথিং। তাহলে যদি আমরা কম্পেয়ার করি দুই সাইডে, তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর 2 টু দি পাওয়ার a তার ভ্যালুটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বলতে পারি। যদি কম্পেয়ার করে দেখো এখানে আমাদের ইনটু করে দাও, 2 টু দি পাওয়ার a ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 ইনটু এটা মানে এটা, তাহলে a এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, সাইডে লিখে রেখে a ইকুয়ালস টু আমাদের 2 হয়ে গেল। এবার আমরা নেক্সট এপিসোডে আসছি, এখানের মধ্যে সেটা হচ্ছে এইটুকুর ভ্যালু হয়ে গেল 37, তাহলে আমরা কি লিখতে পারি, দেয়ারফর 1 প্লাস 2 টু দি পাওয়ার b, আচ্ছা এখানে একটা কাজ করে মাইনাস করে দিচ্ছি, আমরা কি জানি এক্সপোনেন্ট বেস সেম থাকলে এক্সপোনেন্ট মাইনাস পাওয়ারটা মাইনাস হয় 2 টু দি পাওয়ার, আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা 2 টু দি পাওয়ার b বা 2 টু দি পাওয়ার a থাকে, তাহলে আমাদের বেস সেম থাকলে পাওয়ার কি হয়, মাইনাস হবে, তাহলে b মাইনাস a প্লাস 2 টু দি পাওয়ার c মাইনাস a ইকুয়ালস টু 37 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এবার দেখো এখানের মধ্যে আমরা এখানের মধ্যে এই 1টাকে দিকে শিফটিং করছি, তাহলে 2 টু দি পাওয়ার b মাইনাস a প্লাস 2 টু দি পাওয়ার c মাইনাস a ইজ 36 হয়ে গেল। আবার দেখো 36 মানে কি বোঝায়, 36 মানে 2 টু দি পাওয়ার, এখানে লিখছি 2 টু দি পাওয়ার b মাইনাস a প্লাস 2 টু দি পাওয়ার c মাইনাস a ইকুয়ালস টু 36 মানে কত বোঝায়, 36 কে আবার ভাঙো এখানের মধ্যে, 2 দিয়ে 8 দুগুণে 36, 2 দিয়ে 9, 3 and 3, তার মানে কত হচ্ছে আমাদের এখানের মধ্যে 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার। এবার এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা কাজ করি, আমরা a এর ভ্যালু পেয়ে গেছিলাম 2, তাহলে বসিয়ে দিই 2 টু দি পাওয়ার b মাইনাস 2 প্লাস 2 টু দি পাওয়ার c মাইনাস 2 ইকুয়ালস টু, আচ্ছা এটা পরে আমরা দেখছি, এখানের মধ্যে আমরা 36টা লিখে রাখি, পরে আমাদের কাজে আসবে 36, ঠিক আছে। এইবার উপর থেকে আমরা একটু মুছে দিচ্ছি অঙ্কটা, এখানে আমাদের এখন আর দরকার নেই জায়গাটুকুটা, এখান থেকে আমরা মুছে নিলাম, মুছে নিয়ে আমরা আসছি আবার নেক্সট এখানটার মধ্যে, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি এখানের মধ্যে, এখানে দেখো এটা মানে আবার কি বোঝাচ্ছে, 2 টু দি পাওয়ার, এখান থেকে শুরু করছি, 2 টু দি পাওয়ার b বাই কত হচ্ছে এখানের মধ্যে, তারপর 2 স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার c বাই 2 স্কয়ার, যেটা আগে দেখিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্য, ইকুয়ালস টু 36। তাহলে এখানের মধ্যে এবার দেখো এখানে কি হয়ে গেল, 2 টু দি পাওয়ার b বাই 4 প্লাস 2 টু দি পাওয়ার c বাই 4 ইকুয়ালস টু 36। তোমরা যদি এলসিএম বা লসাগু করো তাহলে এখানে 4 পেয়ে যাচ্ছ, তাহলে 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার c ইকুয়ালস টু 36, তাহলে এখানে 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার c ইকুয়ালস টু কত হচ্ছে 144, হ্যাঁ কি নয়, 36 ইনটু 4 করলে 144 হয়। এবার আমরা এখানে চলে আসি নেক্সটে, সেটা হচ্ছে এখানে দেখো 2 টু দি পাওয়ার b, আচ্ছা 144 কে আমরা ভাঙি, 144 2 দিয়ে 7 দুগুণে 14, 2 2 দিয়ে 36, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 থেকে 9, 3 3 9,
তাহলে এখানে আমরা কি করতে পারি এবার 2 টু দি পাওয়ার বি প্লাস 2 টু দি পাওয়ার সি ইকুয়ালস টু কত হয়ে গেল 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার এটা হচ্ছে। এবার কি করবো আমরা, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা কি করছি অঙ্কটাকে আবার লিখলাম এইভাবে লিখে রাখছি, থাকলো এখানে আমরা কমন নেই, আবার এখানে আমাদের কমন নিয়ে কি আসবে, এখানে আমরা একটা কাজ করছি 2 টু দি পাওয়ার বি কমন নিই, 2 টু দি পাওয়ার বি কমন নিলাম, তাহলে কত আসবে এখানের মধ্যে 1 প্লাস ওই একই 2 টু দি পাওয়ার সি বাই 2 টু দি পাওয়ার বি ইকুয়ালস টু কত হচ্ছে, চলো ওখানে আমরা হচ্ছে 144 লিখে রাখি 144, আচ্ছা দরকার নেই 144 না, এটা করে দিচ্ছি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2। আবার সে একই গল্প দেখো, এখানে 2 টু দি পাওয়ার এটা মানে হচ্ছে এটা চলে আসলো, এটা মানে হচ্ছে এটা, দেয়ারফর আমরা কি বলতে পারি 2 টু দি পাওয়ার বি ইকুয়ালস টু কত বলতে পারি 2 টু দি পাওয়ার 4, তার থেকে আমরা বি ইকুয়ালস টু কি বলতে পারি, পাওয়ার কম্পেয়ার করলে পরে আমরা বলতে পারি বি এর ভ্যালু 4 হয়ে গেছে। তাহলে আমাদের এখানে বি কত হয়ে গেল, বি হয়ে গেল আমাদের 4। এবার সি আমাদের কত হবে এখানে আমরা দেখে নিচ্ছি, যখন বের হয়ে গেল সবই বাদ বাকি হবে, তাহলে এটা ভ্যালু হচ্ছে এটা, দেয়ারফর কি বলতে পারি, আমরা বলতে পারি 2 টু দি এখানে বলতে পারি আমরা 1 প্লাস 2 টু দি পাওয়ার সি বাই 2 টু দি পাওয়ার বি ইকুয়ালস টু 3a স্কয়ার, 3 স্কয়ার মানে 9, তাহলে 2 টু দি পাওয়ার সি বাই 2 টু দি পাওয়ার বি ইকুয়ালস টু 9 এর থেকে এদিকে 1 চলে গেল, তাহলে 8 থাকলো। এইবার আমাকে একটা আমরা কি আবার সেই ভ্যালু পুট করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখন কত 2 টু দি পাওয়ার সি বাই বি ইকুয়ালস টু এটা হলো, বি এর ভ্যালু কত ছিল 4, তাহলে 2 টু দি পাওয়ার সি বাই 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8, 2 টু দি পাওয়ার 4 মানে কত বোঝায় 2 টু দি পাওয়ার সি ইকুয়ালস টু, এখানে 8 মানে 2 টু দি পাওয়ার কত হচ্ছে আমাদের 3, এটা দিকে ইনটু হয়ে চলে গেল, ইনটু দিকে কত হয়ে যাচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার সি ইকুয়ালস টু কত হয়ে গেল, পাওয়ার অ্যাড করে দাও 7 হয়ে গেল, দেয়ারফর সি ইকুয়ালস টু 7, অর্থাৎ সি আমরা পেয়ে গেলাম 7। এটাই আমাদের বার করার উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ।